शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला, बिगड़ी को बनाने वाला। सीताराम ये राधे श्याम जी, सीताराम ये राधे श्याम जी। प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला, ओ बिगड़ी को बनाने वाला। ये सुख करने दुख हरने, सुख करने मधुसूदन की आरती। पापियों को पाप। ভগবান রামচন্দ্র দেখলেন এ বাবা এ তো আমার বদনাম হয়ে যাবে। বলে কেন? বলে তো পক্ষপাতিত্ব দোষ হয়ে যাবে আমার। ইন্দ্র রাক্ষসগুলোকে জাগিয়ে দাও, যারা প্রাণ ত্যাগ করেছে আমার বাণীতে, ও রাক্ষসগুলোকেও জাগ্রত করে দাও। ওরাও আমার মহাভিষেকটা একবার দর্শন করুক। ইন্দ্র বললেন সে কি করে সম্ভব ঠাকুর? তারা তো কেউ এ রাজ্যে নেই। এ রাজ্যে নেই মানে তারা তো সবাই চলে গেছে তোমার নিত্যধামে, সেই অযোধ্যায়। সে কি করে গেল? আর আমার বানরগুলো আমার জন্য প্রাণ ত্যাগ করলো, এরা যেতে পারলো না, রাক্ষসগুলো চলে গেল। বলে হ্যাঁ প্রভু, কি করে? তাহলে এই রাক্ষসগুলো যুদ্ধে যখন এসেছিল তখন কি বলতে বলতে এসেছিল? কোথায় সেই রামচন্দ্র? ও মনুষ্য, ও মনুষ্য রামচন্দ্রকে আমরা মেরে নরমাংস ভক্ষণ করব, ধরব, খাবো। কোথায় সেই মনুষ্য রামচন্দ্র? এই যখন রাম রাম করতে করতে এলো, আর প্রভু তোমার বাণীতে এরা প্রাণ ত্যাগ করে তাই তোমার ধামেতে ওরা যাত্রা করেছে। সুতরাং ওরা তো কেউ এই গুণময় ভূমিকায় মৃত্যুলোকে আর নাই। এই বানরগুলো যেতে পারলো না কেন? এরা আমার জন্য যুদ্ধ করে প্রাণ ত্যাগ করলো, আর এরা আমার ধামে যেতে পারলো না কেন? প্রভু এরা যাবে কি করে? এরা যখন যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছিল কি বলতে বলতে, কোথায় সেই রাবণ? সেই রাবণটা কোথায়? এই রাবণকে আমরা ধরে ছিঁড়ে কেটে ওকে শেষ করব। আমাদের প্রভু রামচন্দ্র বিদ্বেষ করবার জন্য ওই বেটা এসেছে কোথায়? সুতরাং আমরা রাবণ রাবণ করতে করতে এলো, আর রাবণ এবং রাবণের সৈন্যদের হাতে ওরা প্রাণ ত্যাগ করলো। তো ওরা কি করে আপনার ধামে বৈকুণ্ঠে যাবে? ওই জন্য ওরা রয়ে গেছে। ওদেরকে আমি পুনরুজ্জীবিত করে দিলাম অমৃত বর্ষণের মধ্যে দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্র তাই
আজকে মহা সমারোহের মধ্যে দিয়ে আজ অযোধ্যার সিংহাসনে সীতা দেবীকে নিয়ে তাই মহাভিষেকের মধ্যে দিয়ে অযোধ্যা নগরী প্রজাগণে আনন্দ বর্ধন করে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত হলেন। জয় ভগবান শ্রী রামচন্দ্র কি, জয় রাম সীতা কি। मेरे मन में राम तन में राम, रोम रोम में राम रे। राम सुमिरने ध्यान लगा ले, छोड़ जगत के काम रे। बोल राम राम राम, सीता राम राम राम। बोल राम राम राम, बोल राम सीता राम। बोल राम राम राम, सीता राम राम राम। बोल राम राम राम, सीता राम राम। मेरे मन में राम तन में राम, रोम रोम में राम रे। राम सुमिर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे। बोल राम राम राम, सीता राम राम राम। बोल राम राम राम, बोल राम सीता राम। तन के भीतर पाँच मेरे डाल रहे हैं तेरा। तन के भीतर पाँच मेरे डाल रहे हैं तेरा। काम क्रोध बल लोभ मोह में तुझको ऐसा घेरा। भूल गया तू राम रतन, भूल गया तू राम रतन। भूला तुझ के काम रे। बोल राम राम राम, सीता राम राम राम। बोल राम राम राम, सीता राम राम राम। बोल
अब करता क्यों मन भारी जब माया साथ छुड़ाए रे। दिन को बीता दूर धूप में हर नयन शाम रे। दिन को बीता दूर धूप में हर जाए ना शाम रे। बोलो राम 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 सीता राम राम राम। सीता राम राम सीता राम सीता बचपन बीता खेलने में भरी जवानी सोया। बोलो रामचंद्र भगवान की। ओ बचपन बीता खेलने में भरी जवानी सोया। एक बुढ़ापा अब क्या सोचे क्या पाया क्या खोया। देगी है अब भी बंधेरो हरि नाम रे। देगी है अब भी बंधेरो हरि नाम रे। बोलो बोलो राम सीता राम बोलो राम सीता मामनी सुखदेव गोस्वामी से लिखे महाराज परीक्षित এই রামলীলার কথা শ্রবণ করে মামনি সুখদেব গোস্বামী বললেন, মহারাজ
ভগবান শ্রী রামচন্দ্র সূর্যবংশেতে এসে এই পরম মাধুর্যময় লীলারস যদি আস্বাদন করলেন, জগৎকে আস্বাদন করালেন, শুনে চন্দ্রের খুব দুঃখ হলো। কেন ঠাকুর, তুই সূর্যবংশে আবির্ভূত হয়ে তুমি এমন লীলারস আস্বাদন করলে আর জগৎকে আস্বাদন করালে, আর আমার বংশটা অন্ধকারে রয়ে গেল। আমার বংশের কিছুতেই উজ্জ্বলতা বৃদ্ধি হল না। ভগবান বললেন, চিন্তা করো না চন্দ্র, এবার তোমার বংশেতে আমি আবির্ভূত হয়ে না এমন মাধুর্যময় লীলারস আস্বাদন করব, জগৎকে আস্বাদন করাবো, যে লীলা ইতিপূর্বে আমার কোন অবতার, আমার কোন অংশ কলা এ জগতে সেই আনন্দ রস আস্বাদন করেনি, আস্বাদন করায়নি। আমি এমন আনন্দ জগৎকে দেব। তাই ভগবান চন্দ্রবংশকে আশ্রয় করে জগতে অবতীর্ণ হলেন। কবে? আসুন, ব্রহ্মার পুত্র হলো অত্রিমুনি। ব্রহ্মার যে 9 জন দিব্যদ্রষ্টা সাধু পুত্র, ভৃগু, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অঙ্গিরা, অথর্বা, এর মধ্যে অত্রিমুনি, এই অত্রিমুনির পুত্র হলো সোম, সোম মানে চন্দ্র। চন্দ্রের পুত্র হলো বুধ, বুধের পুত্র হলো পুরুরবা, পুরুরবার পুত্র হলো আয়ু, আয়ু পুত্র হলো নহুষ, নহুষের পুত্র হলো যজাতি, যজাতির পুত্র রূপে আসে যদু মহারাজ। মহারাজ, এই যদুর বংশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হলেন। এই যদুর বংশেতে 67তম পুরুষে ভগবান কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ, যার নাম ছিল দেবভূমি। এই দেবভূমির 2 পত্নী ছিল, এক ক্ষত্রিয়া পত্নী, এক বৈশ্যা পত্নী। ক্ষত্রিয়া পত্নীর গর্ভজাত সন্তানের নাম সুরসেন। সুরসেনের পুত্র রূপে বসুদেব, আর বসুদেবের পুত্র রূপে ভগবান বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হলেন। আর ওই দেবমুনির যে বৈশ্যা পত্নীর গর্ভজাত সন্তানের নাম হলো পর্জন্য গোপ। এই পর্জন্য গোপের পুত্র রূপে উপানন্দ, অভিনন্দ, নন্দ, সনন্দ আর নন্দ, এই পঞ্চপুত্রের জন্ম। তন্মধ্যে তৃতীয় পুত্র নন্দ মহারাজের পুত্র রূপে ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ জগতে অবতীর্ণ। আসুন, এই কথাই মহামুনি সুখদেব গোস্বামী কাছে শ্রবণ করে মহারাজ পরীক্ষিত প্রার্থনা জানালেন, গুরুদেব বলুন, আপনি যে এই নবম স্কন্ধের শেষে এই 2টি বংশের বর্ণনা দিয়েছেন, একটি সূর্য বংশ, একটি চন্দ্র বংশ। সূর্য বংশেতে ভগবান এই রামচন্দ্র অবতীর্ণ হয়ে জগৎকে এই ধর্মের মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা শিক্ষা দিয়েছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন চন্দ্র বংশেতে, যদুর বংশেতে জন্মগ্রহণ করে যাদব নামে খ্যাতি লাভ করেছেন। গুরুদেব, সেই পরম ধর্মশীল যদুর বংশটা আমার কাছে কীর্তন করুন। যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিসত্তম
তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংশনঃ। হে গুরুদেব, যদস্য ধর্মশীলস্য নিতরাং সত্যম, যে পরম ধর্মশীল যদুর্বংশে ভগবান জন্মগ্রহণ করে যাদব নামে খ্যাতি লাভ করেছিলেন, সেই পরম ধর্মশীল যদুর্বংশ আমার কাছে কীর্তন করো। সেই ভগবান জগতে অবতীর্ণ হয়ে তিনি যে সমস্ত লীলারস আস্বাদন করেছেন, তন্মধ্যে বিশেষ লীলা কি লীলা না, দেখুন পিতা মহামি সমরে অমরঞ্জয়ী দেবব্রতাতি রথস্তিমি নীলয় দুরতয়ং কৌরব সৈন্য সাগরম কৃত্বা তরণ বৎসপদন স্ম যৎপ্লবা। হে গুরুদেব, বলুন, পিতা মহামে সমরে অমরঞ্জয়ী, আমার পিতামহ পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ তরণী আশ্রয় করে যে ওই কৌরব সৈন্য সমুদ্র, তার মানে দুর্যোধনের কত সৈন্য, 11 অক্ষয়িনী সৈন্য, তন্মধ্যে রথস্তিমি নীলয়, তিমিঙ্গিল সদৃশ্য অতিরথ যোদ্ধা ওই দুর্যোধনের সৈন্য বাহিনীর মধ্যে ছিল। কারা এরা? ভীষ্ম, দ্রোণ, কর্ণ। এরা একাকী এক রথেতে সমস্ত পৃথিবী জয় করতে সমর্থ, ত্রিলোক জয় করতে, বিজয় করতে তারা সমর্থ। সুতরাং এহেন যে অতিরথ যোদ্ধাগণ যারা এই দুর্যোধনের সৈন্য সমুদ্রের মধ্যে ছিল, সেই দুর্যোধনের সৈন্য বাহিনীকে হেলায় অতিক্রম করলেন। কেমন ভাবে না, তার মানে গরুর বাছুরের খোঁজে কতটুকু জল থাকে, পার হতে কার কষ্ট হয়? ছোট ছোট গরুর বাছুরের খোঁজে যে জলটুকু থাকে, এ তো অনায়াসে হেলায় পার হয়ে যায়। আমার পিতামহ পাণ্ডবগণ ওই ভীষ্ম, দ্রোণ, কর্ণ সমন্বিত যে দুর্যোধনের অতিরথ সৈন্যবাহিনী ভগবান শ্রীকৃষ্ণের চরণ তরণী আশ্রয় করে হেলায় পার হয়েছে। এতটুকু কষ্ট হয় যে ভগবান শ্রীকৃষ্ণ জগতে অবতীর্ণ হয়ে আর কি করেছিলেন না, জগতে কেউ তাকে বুঝতে পারেনি যে ভগবান। কৃষ্ণকে কেউ বুঝতে পেরেছিলেন যে ভগবান? এমনকি দ্বারাবতী নগরে এই যে 16,108 মহিষী যে কৃষ্ণ সম্পর্কে প্রত্যেকেই 11টি করে সন্তান লাভ করেছে, 10টি পুত্র, 1টি করে কন্যা। যে 16,108 মহিষী, এরাও কেউ বুঝতে পারেনি যিনি ভগবান। কিন্তু সেই ভগবান তিনি কি করেছেন? বীর্যানি তস্যাখিল দেহ ভাজামন্তর্বৈ পুরুষকালল্পৈ প্রযচ্ছথ মৃত্যুমুতা প্রতঞ্চ মায়া মনুষ্যস্য বদস্য বিদ্বান। হে সর্বশিরোমণি গুরুদেব, আপনার শ্রীমুখে যা শুনলাম তাতে সেই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কৃষ্ণ বিমুখ জগতের মানুষ যারা, তিনি কালরূপে তাদের বাইরে থেকে আয়ুটা হরণ করে নিয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর মালার চক্রে তাদেরকে পরিভ্রমণ করান। আর যারা ভগবান শ্রী গোবিন্দের চরণের প্রতি অনুরাগযুক্ত, তাদেরকে তিনি কি করেন? তাদেরকে হৃদয়ে প্রেরণা দিয়ে ওই তার চরণান্তিকে নিরন্তর আকর্ষণ করেন। ত্রিতাপ যন্ত্রণাময় দুঃখের জগৎ থেকে তিনি তাদেরকে নিজ চরণের দিকে আকর্ষণ করে
পরমানন্দময় ধাম তার চরণান্তিকে নিত্য সেবায় যুক্ত করে। বলো রাধে রাধে। গুরুদেব সেই পরম ধর্মশীল যদুর বংশে ইহেন ভগবান অবতীর্ণ হয়ে যে পরম মাধুর্যময় লীলারস আস্বাদন করলেন, জগৎকে আস্বাদন করালেন, সেই পরম ধর্মশীল যদুর বংশ আমাদের কাছে কীর্তন করুন। যেই না এই কথা প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে রসিক আচার্য প্রতিপক্ষ করে শোনালেন, হে মহারাজ, আপনি যদুকে কি করে পরম ধর্মশীল বলছেন? এ তো চরম অধার্মিক। কেন কেন? এ তো পিতামাতার তেজ্য পুত্র। পিতামাতা একে তেজ্য পুত্র করেছেন। কেন? এ তো পিতামাতার অবাধ্য পুত্র। কেন? না, যদুর পিতার নাম কি? একটু আগে শুনলাম, যদুর পিতার নাম হলো যযাতি। তো যযাতি মহারাজের দুটি বিবাহ, একটি হলো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে, আর একটি হলো গোপনে। প্রকাশ্যে বিবাহ করেছেন কাকে? প্রকাশ্যে বিবাহ করলেন শুক্রাচার্যের কন্যা দেবযানী। আর গোপনে বিবাহ করলেন কাকে? না, অসুর রাজা বিশ্বকর্মার কন্যা শর্মিষ্ঠাকে। আর শর্মিষ্ঠাকে যদি বিবাহ করলেন, তাহলে ওই শর্মিষ্ঠা রাজকন্যা দেবযানীর সঙ্গে যাচ্ছিল শ্বশুর বাড়িতে। দেবযানীর সঙ্গে যদি শ্বশুর বাড়িতে যাচ্ছে, এই সময় পিতা শুক্রাচার্য তাকে ডেকে বলেছিলেন, এই জামাই, খবরদার, এই পরমা সুন্দরী রাজকন্যার প্রতি যেন এতটুকু তুমি আসক্ত হইও না। এর সঙ্গে নির্জনে কখনো বাক্যালাপ করবে না। ঘটনাটা কি আপনারা নিশ্চয়ই পুরাণ কাহিনী বলতে গেলে সময় লাগে। ঘটনাটা হলো এই যে শুক্রাচার্যের কন্যা দেবযানী আর এই বৃষভার্বা অসুর রাজা এর কন্যা শর্মিষ্ঠা, এর দুজনে সমবয়স্ক। একদিন বৈকালিক ভ্রমণে গেল বনের মধ্যে। স্বচ্ছ সরোবর, সলিল পূর্ণ সরোবর দেখে তাদের স্নান করবার ইচ্ছা হলো। আর স্নান করবার জন্য যেই জলে নেমে পড়লো, আর এমন সময় ওই পথে আসছিল হর পার্বতী। হর পার্বতীকে আসতে দেখেই কন্যাগণ লজ্জিতা হয়ে তাড়াতাড়ি জল থেকে উঠে বস্ত্রভূষণ পরিধান করতে শুরু করলো। এখন তাড়াতাড়ি বস্ত্র করতে গিয়ে ওই দেবযানী অর্থাৎ গুরু কন্যার বস্ত্র করে ফেলেছে রাজকন্যা শর্মিষ্ঠা। এখন দেবযানী আর নিজের বস্ত্র পাচ্ছে না। এই কে নিলি আমার বস্ত্র, কে নিলি আমার কাপড়, কে নিলি? দেখে ওই শর্মিষ্ঠা পড়েছে। ও তো ভীষণ রেগে গিয়ে বলতে লাগলো, ওরে অসুরের মেয়ে, অস্পৃশ্যা, আমার কাপড় কেন তুই স্পর্শ করলি? ইত্যাদি বলা শুরু করে দিয়েছে। এখন শর্মিষ্ঠা বলছে, তুই তো আমার সই, এক জায়গায় ছিল, ভুল করে নাই, করে ফেলেছি, তাই বলে তুই এরকম গালি দিচ্ছিস? হ্যাঁ, আমাদের দরজায় যদি সকালবেলা না যাস, তাহলে তোদের পেটে ভাত যায় না। আমরাই তোদেরকে বস্ত্র আহার্য দিয়ে তোদেরকে পালন পোষণ করছি, আর আমার উপরে এরকম তিরস্কার? ওরে কুকুরি, অসুরের মেয়ে, তুই থাকবি ঘরের দরজায়, কেন আমার ঘরে প্রবেশ করে আমার দ্রব্য স্পর্শ করবি? ওরে অস্পৃশ্যা! এখন এরকম যখন গালি দিচ্ছে, রাজকন্যা কি কমতি যায় না? তার সামনে 1000 পরিচারিকা রয়েছে, দাস।
সে বলে ধত্ত একে ধরে কূপের মধ্যে ফেলে দে। ও কত গালি দেয়, দিক এই কূপের মধ্যে পড়ে। সবাই মিলে ধরে ওকে কূপের মধ্যে যদি ফেলে দিল, ও বাড়ি চলে এলো রাজকন্যা সখীগণকে নিয়ে। ও তো ওইখানে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। ওই বনেতে মৃগয়া এসেছিল। রাজা জয়ধ্বজ নারী কণ্ঠ শ্রবণ করে কূপের সামনে গিয়ে দেখলো এ তো পরমা সুন্দরী কন্যা। ও হাত বাড়িয়ে দিল, রাজা যযাতি ওকে হাত ধরে উপরে তুলল। রাজার পরিচয় পেয়ে লজ্জিতা দেবযানী বললেন, যখন আপনি আমার উদ্ধারকর্তা হাত ধরে উপরে তুলেছেন, আপনি পিতার কাছে গিয়ে বলুন, আমিও পিতার কাছে গিয়ে বলবো আপনি আমাকে বিবাহের মধ্যে দিয়ে পত্নীর মর্যাদায় গ্রহণ করুন। এই সংকল্প অনুযায়ী এই যে রাজা যযাতির সঙ্গে দেবযানীর বিবাহ হয়ে গেল। বিবাহ যদি হলো, তখন ওইখান থেকে বিবাহ করে যখন বাড়ি যাচ্ছে শুক্রাচার্যকে, তার মানে বাবাকে দেবযানী বলছে, বাবা তুমি এই অসুরের রাজ্যে থেকো না, এই অসুরের মেয়ে আমাকে এইভাবে অপমান করেছে, তুমি অসুরের রাজ্যে থেকো না, চলো আমার সঙ্গে। এখন কি করবে শুক্রাচার্য? একমাত্র কন্যা। যখন শুক্রাচার্য কন্যার সঙ্গে চলে যাচ্ছে, এই তখন অসুররা তাড়াতাড়ি এসে গুরুদেবের চরণে পতিত হয়ে কাকুতি মিনতি করতে লাগলো, হে গুরুদেব আপনি যাবেন না। কেন? গুরু শক্তিহীন হয়ে গেলে দেবতারা তো এসে ঠেকাবে, আপনি যাবেন না হে গুরুদেব। গুরুদেব বলে, আমার কন্যাকে তোমরা প্রসন্ন করো, একমাত্র কন্যা, তার ইচ্ছার বিরুদ্ধে তো আমি চলতে পারি না। এখন কন্যার কাছে যদি গেল মহারাজ ঋষপর্বা, কন্যা তো কিছুতেই আর ঘাড় উঁচু করে না। শেষ পর্যন্ত শর্ত দিল, কি আপনার এই কন্যা যদি সহস্র পরিচারিকা সহ আমার সারা জীবন আমার শ্বশুর বাড়িতে দাসী হয়ে থাকতে পারে, তাহলে পিতাকে এই রাজ্যে আমি রাখব। এখন কোন রাজা তার একমাত্র কন্যাকে কি এই জন্য স্বীকৃতি দেবে? কিন্তু কন্যা এই শর্মিষ্ঠা ভীষণ বুদ্ধিমতী। শর্মিষ্ঠা বলল, পিতা আমার জন্য তো তোমার সামনেই মহা বিপদ, পিতা এই শর্তে আমি রাজি আছি। ও তো আমার সই, একসঙ্গে খেলাধুলা করেছি, সুতরাং সইয়ের অধীনে জীবন কাটাবো, এতে আর দুঃখ কোথায়? তুমি কিছু চিন্তা করো না, তুমি তো নির্বিঘ্নে প্রজা পালন করতে পারবে। এই সিদ্ধান্তে তাই দেবযানী দাসী হয়ে রাজকন্যা শর্মিষ্ঠা সহস্র পরিচারিকা সহ তাই শ্বশুর বাড়ি যাচ্ছে, সারা জীবনের দাসী বৃত্তি অঙ্গীকার। যখন যাচ্ছে তখন জামাইকে ডেকে বলছে শুক্রাচার্য, এই জামাই খবরদার, এই পরমা সুন্দরী রাজকন্যা যাচ্ছে, এর প্রতি যেন এতটুকু দুর্বলতা প্রকাশ করো না, একে যেন কখনো নির্জনের সঙ্গে বাক্যালাপ করবে না। ও তো মাথা নিচু করে শুনলো, তো গেল শ্বশুর বাড়ি দেবযানী। দিন গেল, মাস গেল, বছর ঘুরলে এক এক করে দেবযানী দুটি সন্তানের মা হলো। এইটা দেখে রাজকন্যা শর্মিষ্ঠা খুব হাউতাশ করতে লাগলো, হায় রে, একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে লেখাপড়া শিখেছি, আর সই আমার দুটো সন্তানের মা হলো, আমার কপালে কিছু জুটলো না। এই যখন অবস্থা, একদিন মহারাজ যযাতিকে গোপনে ডাকলেন। কে? শর্মিষ্ঠা ডেকে বললেন, মহারাজ আমি সখীর অধীনে আছি, আপনি আমার সখীর পতি, আর সখীর অধীনে যেহেতু আমি আছি সেজন্য আপনি আমারও পতি। আমি সন্তান প্রার্থী, আমাকে
গোপনে বিবাহ করে সন্তান দান করুন। রাজা যযাতি শুনে বলে, ও বাবা, ওই পারবে না, সর্বনাশ, শ্বশুরমশাই ভীষণ রাগী, শেষকালে কি করতে কি হয়ে যাবে। কিন্তু শর্মিষ্ঠা বুদ্ধিমতী, যযাতি যা কিছু বলে শাস্ত্র সিদ্ধান্ত শুনিয়ে সমস্ত সব তার যুক্তি তর্ক দিয়ে কেটে দেয়। মহারাজ, 5 জায়গাতে মিথ্যা কথা বললেন না, পাপ হয় না। আপনি এক্ষেত্রে মিথ্যা বলবেন। বিবাহে নরমে চরিতার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায়া নানিতং সজ্জুগুরসিতম। মহারাজ, এই 5 জায়গাতে মিথ্যা বললে পাপ হয় না। কোথায় কোথায়? বিবাহে ক্ষেত্রে, হাস্য পরিহাস কালে সমস্ত সর্বস্ব সম্পত্তি সব অপহরণ হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় যদি মিথ্যা বলে, কিংবা গো ব্রাহ্মণকে রক্ষা করবার জন্য যদি কেউ মিথ্যা আশ্রয় নেয়, এটা নিন্দনীয় নয়, পাপ নয়। আপনি মিথ্যা বলবেন। এই নানান কিছু শাস্ত্রীয় সিদ্ধান্ত যুক্তি শুনিয়ে মহারাজ যযাতিকে রাজি করিয়ে গোপনে গান্ধর্ব মতে মালা বদল করে বিবাহ করে এক এক করে 3টি সন্তান দান করলেন শর্মিষ্ঠা থেকে। 3টি সন্তানই এই তপবনেতে লালিত পালিত। একদিন রাজা যযাতি আর এই দেবযানী দুজনে চলেছেন বৈকালিক ভ্রমণে। বনের মধ্যে গিয়েই দেবযানী দেখছে 3টি শিশু এক জায়গাতে খেলছে। দেখেই সন্দেহ হয়েছে, মহারাজ, এই বনের মধ্যে দেব শিশুর মতো শিশু কোথা থেকে এলো? মহারাজ যযাতি বললেন, তা তো আমি জানি না, আমি জানবো কি করে? মিথ্যা বললেন। যেই না একটু এগিয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে 3টি ছেলে একসঙ্গে ছুটে এসে পিতা পিতা বলে জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে, দেবযানী চোখ তো কপালে উঠল। কি, আমাকে আড়াল করে এত বড় ধর্মের কাজ করেছো? দাঁড়াও, মজা দেখাচ্ছি। মাথা তো গেল গরম হয়ে। হ্যাঁ, গরম হওয়ারই কথা। যদি আপনাদের কপালে এইরকম অবস্থা ঘটে, তাহলে কি ঘটনা ঘটবে বলুন? প্রতিদেবতার এমন কীর্তি হয়। দেবযানী ওইখান থেকে এক দৌড়ে গিয়ে উপস্থিত হলো পিতার কাছে। পিতা, পিতা, বিচার করো। তুমি যদি বিচার না করবে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। আরে কি হয়েছে মা, আগে বল। পিতা, আমি অভাগিনী কিনা, তাই তোমার জামাই আমাকে 2টি সন্তান দিয়েছে, আর অধর্মের আশ্রয়ে ওই অসুরের কন্যা ওই শর্মিষ্ঠাকে দিয়েছে 3টি পুত্র। পিতা, তুমি যদি বিচার না করবে, আমি আত্মহত্যা করব। পিতা শুক্রাচার্য বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জামাইকে ডাকো তো। সমন পাঠিয়ে দিল। জামাই তো বুঝতে পারলো আজকে কপালে কি দুর্যোগ আছে। জামাই মাথা নিচু করে এসে শুক্রাচার্যের সামনে দাঁড়ালো। রে মূর্খ, এ তুমি কি করেছো? তোমাকে যেটা আমি বারবার নিষেধ করে দিয়েছিলাম, তুমি সেই কার্য করেছো। তো যে যৌবনে উন্মাদনায় তুমি আমার বাক্যকে লঙ্ঘন করে অধর্মের আশ্রয়ে এই কার্য করেছো, সেই যৌবন থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাও, তুমি জরাগ্রস্ত হও। এই যে অভিশাপ দিয়ে দিয়েছে না, কি করবে আর তেজস্বী শ্বশুর মশাই? মাথা নিচু করে বাড়ি গেল থুথুরে বুড়ো হয়ে। মাথার চুল সব বকের পালকের মতো সাদা, চামড়া ঢিলে ঢালা, চোখেও ভালো দেখতে পাচ্ছে না, এইরকম লোলোর চর্ম। দেবযানী দেখে বলে, ঠিক হয়েছে, যেমন করব তেমন করব। দেখলো দেবযানীর রাগ একটু কমেছে।
দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, তো যজাতি একদিন ডেকে বললো, "তা ক্ষতিটা কার করলে? তুমিও জানো আমিও জানি বিষয় ভোগে আমরা দুজনই অতৃপ্ত, তা ক্ষতিটা কার করলে?" দেবযানী মাথা চুলকিয়ে চিন্তা করলো, তাই তো, ক্ষতি তো পরোক্ষে আমার বেশি হলো। না না, এ তো সহ্য করা যাবে না। সামনে জায়গা আছে অনেক, এপাশে পুরো বসতে পারে। সেই জন্য দেবযানী মাথা চুলকিয়ে চিন্তা করলো যে ক্ষতি তো পরোক্ষে আমার বেশি হলো। না না, এ তো সহ্য করা যাবে না। ওইখান থেকে আবার তাই পিতার চরণে গিয়ে উপস্থিত হলো। পিতার কাছে গিয়ে উপস্থিত হয়ে, পিতা পিতা তোমার জামাই বলছিল রাজকার্য কিচ্ছু করতে পারছে না, চোখে দেখে না, কানেও শোনে না, থুতথুরে বুড়ো হয়ে গেছে। আর পিতা তো শুক্রাচার্য মহাযোগী, সে তো যোগ বলেতে অন্তর্যামী, সব জানে। তো সব কিছু অবগত হয়ে বলল, ঠিক আছে ডাকো আবার জামাইকে ডাকো। তা জামাই তো মাথা নিচু করে সামনে এসে দাঁড়ালো। শোনো বাপু, যা হয়েছে হয়েছে, আমাকে স্মরণ করে তুমি আবার এই জরা কাউকে ট্রান্সফার করতে পারো, আবার আমাকে স্মরণ করে জরা আবার নিজে গ্রহণ করতে পারো। অভিশাপ ছিল, আশীর্বাদ হলো। এইবার চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে, তাই তো জরাটা কাকে দেয়া যায়। মনে মনে বিচার করলেন যে জল জানতে 5টা ছেলে তো আমার আছে, তো 5টা ছেলে থাকতে পাড়ার লোককে বলে আমি বিড়ম্বনায় পড়ি কেন? আর 5টা পুত্রের মধ্যে সবচাইতে প্রিয় পুত্র আমার যদু। দেবযানীর গর্ভজাত প্রথম সন্তান। দেবযানীর 2টি পুত্র, যদু আর পূর্বসু। আর শর্মিষ্ঠার গর্ভে 3টি ছেলে, দুহু, অনু আর পুরু। ये 5টা ছেলে থাকতে আমি পাড়ার লোককে কেন বলতে যাব? আর যদু আমার খুব প্রিয় পুত্র, যদুকে যা বলবো ও কখনো না বলবে। তাই বাড়ি গিয়েই যদুকে খুব আদরের সঙ্গে ডাক, যদু বাবা এসো, তুমি আমার সবচাইতে প্রিয় পুত্র। যদু তুমি আমার জরাটা নাও, আমার জরাটা নিয়ে তুমি কিছু কাল জরাটা গ্রহণ করো। আমি 10,000 বছর পর তোমার জরা আবার ফেরত নেব। শুনেই তো লোক চমকে উঠবে, বাবা 10,000 বছর, মানুষ বাঁচে কদিন? না, যুগটা সত্য যুগ। মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ওটার প্রতি যুগে যুগে 10 গুণ করে কমেছে। বর্তমান কলিযুগে তাই 10 গুণ কমে দাঁড়িয়েছে কম বেশি 100 বছর। তার মানে এই যুগে 10 বছর, ওখানে 10,000 বছর। তা 10 বছর পরে তোমার জরা আবার ফেরত। যদু কোনো বিচার বুদ্ধি কিছু না করে এক কথায় শুনিয়ে দিলেন, আপনার জরা আমি নেব। কি? তুমি আমার সবচাইতে প্রিয় পুত্র, আর তুমি আমার জরা নেবে না? আত্মবৈ জায়তে পুত্র, তুমি আমার আত্মা থেকে জন্মগ্রহণ করেছো, আর এ পুত্র জগতে লাভ করে কেন মানুষ? না পুণ্যাম্নো নরকার্যস্মাৎ ত্রায়তে পুত্রং সুত তস্মাৎ পুত্রইতি খ্যাত। এই জন্যই তো তার নাম পুত্র হয়েছে। তুমি আমার সেই জরা নেবে না? শোনো যদু, তুমি যদি জরা না নেবে, তোমাকে আমি তেজ্য পুত্র